আজকে আমি তোমাদেরকে সুবীর দাসের বই থেকে নৌকা ও স্রোতের অঙ্কগুলো করাবো। বেসিক ধারণা ও শর্টকাট। প্রথমে বেসিক ধারণা ক্লিয়ার করব, তারপর শর্টকাট দেব। বেসিক ধারণা বলতে, এটা যদি আমাদের নদী হয়, তাহলে নদীর স্রোত যদি এইভাবে বয়, তাকে আমরা অনুকূল বলছি। আর নদীর বিপরীত স্রোত যদি এদিকে বয়, তাহলে আমরা প্রতিকূল বলছি। তাহলে এখানে ভালো করে বুঝুন কি বলছে। নৌকা স্রোত আমাদের এদিকে, এই হচ্ছে আমাদের নৌকার বোর্ড, আর এই হচ্ছে আমাদের স্রোত। এই ব্লুটা কি হচ্ছে আমাদের স্রোত। তাহলে যখন অনুকূল বলবে, তাহলে এই যে নৌকার একটা নিজস্ব একটা বেগ গতি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নৌকা। আর এই স্রোতের বেগ একটা আছে, স্রোত যদি বইছে, তাহলে আমার স্রোতের বেগ। এটা হচ্ছে আমাদের যোগ। আর প্রতিকূল যখন বলবে, এই যে নৌকার একটা বেগ আছে মাইনাস, কারণ জল তো এদিকে যাচ্ছে, এদিকে বইছে, তাহলে আমাকে এদিকে আসতে হচ্ছে, মানে জলের স্রোতকে মাইনাস করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিকূল। এই যে এখানে আছে সূত্র, সব বই সূত্র পেয়ে যাবে, এটা এরকম সূত্র। তাহলে অনুকূল বেগ, প্রতিকূল বেগ বোঝা গেল। এরপর আমরা যাচ্ছি স্থির জলের গতিবেগ। এই যে বলেছে স্থির জলের গতিবেগ, স্থির জলের গতিবেগ বলতে আমরা বুঝবো নৌকার বেগ। স্থির জলের গতিবেগ বলতে আমরা বুঝি নৌকার বেগ। ঠিক আছে, নৌকার বেগ। তাহলে যখন বলে দেবে নৌকার অনুকূলে যাচ্ছে নৌকা কত, 12 কিমি, এবং প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার, 16 কিলোমিটার। তাহলে 28, আর এই যে এই 2, তাহলে কী হবে 14। তাহলে স্রোতের গতিবেগ এটা হচ্ছে কি যোগ হচ্ছে, এখানে কি হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে আমরা অঙ্ক করতে করতে বুঝে যাব। আমি কিন্তু তোমাদেরকে এই সূত্র একটা করাবো, তারপর আমার নিয়মে তোমাদেরকে করাবো। আমার নিয়মে সবচেয়ে ইজি, কোনো ইউটিউব চ্যানেলে পাবে না আমার লজিকটা। ঠিক আছে, অঙ্কে যাচ্ছি। কি বলছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। তাহলে নৌকার বেগ বলে দিই যে আমাদের সূত্র থেকে পাই নৌকার গতিবেগ। এই যে 2 নম্বর সূত্র আমাদের পাচ্ছি। তাহলে আমাদের অনুকূল বার করতে হচ্ছে। অনুকূল কত বলছে, নৌকার বেগ 10 প্লাস স্রোতের কত আমাদের 4 কিমি, তাহলে আমরা পাচ্ছি 14 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের অনুকূল বেগ, 14 কিমি পার ঘন্টা। এরপর কি বলছে, স্রোতের অনুকূলে
56 কিমি পথ যেতে কত সময় লাগবে নৌকাটা? তাহলে 14 কিলোমিটার পার বেগে গেলে 56 কিলোমিটার পথ, তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা কত যাবে? 14 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 4 14 56, তাহলে আমরা পাচ্ছি 4 ঘন্টা। তাহলে আমাদের সময় 4 ঘন্টা, অপশন নাম্বার বি। এটা হচ্ছে তোমাদেরকে এই সূত্রটা ধরে করালাম। এরপর আমরা আমার লজিকে যাব। আমার লজিক দেখুন কি বলছে। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা বলেছে, তাহলে আমরা প্রতিকূলকে পি দিয়ে, স্রোতকে এস দিয়ে লিখলাম। ঠিক আছে, নৌকাকে এন দিয়ে প্রকাশ করলাম, আবার স্রোত লিখলাম, আর কি করব, আর এটা হচ্ছে আমাদের অনুকূলকে এ দিয়ে লিখলাম। এরপর ভালো করে খেয়াল করুন, এই যে নৌকার বেগ বলেছে 10, আর স্রোত বলেছে 4, তাহলে আমাদের প্রতিকূলের বেগ বার করব। তাহলে এই যে স্রোতের বেগ 4, এই যে একটা নদী যাচ্ছে, তাই নদীর স্রোতটাকে বলেছে 4 কিমি। তাহলে একটাই নদী, বেগ আলাদা হতে পারে না, তাহলে আমরা কি করব, স্রোত এখানেও 4 লিখব। যখন বলবে অনুকূল, তাহলে অনুকূলের বেগ কত পাচ্ছি আমরা, 10-এর সঙ্গে 4 কি যোগ হচ্ছে, তাহলে আমাদের 14। কেন যোগ হচ্ছে, এই যে অনুকূলের বেগ যোগ করেছে এখানে, সেটা কি করলাম, এখানে যোগ করলাম, এখানে কী করলাম, যোগ করলাম। আর প্রতিকূল যদি বলতো, তাহলে আমরা কিন্তু পেতাম 6 প্রতিকূলে বেগ। যেহেতু আমাদের অঙ্ক বলেছে স্রোতের অনুকূলে, তাহলে আমরা পেয়ে গেলাম ইজি 14 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 14 কিলোমিটার পার ঘন্টায় যদি 56 কিমি পথ যেতে সময় লাগে, তাহলে আমাদের কত সময় লাগবে বলেছে, তাহলে 14 দিয়ে ভাগ করব, তাহলে 4 14 56, তাহলে আমাদের সময় লাগবে কত, 4 ঘন্টা। আমি এই লজিকে তোমাদেরকে করাবো। তাহলে পি মানে প্রতিকূল, এস মানে স্রোত, এন মানে নৌকা, এস মানে স্রোত, এবং অনুকূল এ মানে, বুঝে গেল। পরে অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক কী বলছে, স্থির জলে নৌকার বেগ 13 কিমি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূল 63 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? আগেরবার বলে এলো অনুকূল, এবারে বলছে প্রতিকূল। তাহলে আমরা লিখব পি এস এন এস এ। তাহলে প্রতিকূল, এখানে বলছে নৌকার বেগ কত, 13 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ 4 কিমি, তাহলে এখানে স্রোতের বেগ 4 কিমি। এখানে প্রতিকূল বলেছে, অনুকূল হচ্ছে আমাদের কত যোগ হবে 17, আর এটা হচ্ছে আমাদের প্রতিকূল 9 কিমি। এই যে এটা দিয়ে বেগ দিলাম, তাহলে 9, প্রতিকূল হচ্ছে আমাদের 9 কিমি পার ঘন্টা। তাহলে 9 কিমি পার ঘন্টা বেগে গেলে 63 কিমি পথ যেতে কত সময় লাগবে? তাহলে আমাদের 1 দিয়ে ভাগ বেরিয়ে যাবে, 63কে 9 দিয়ে ভাগ করলি 1 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে আমাদের 7 ঘন্টা। তাহলে ঘন্টায় কত,
নৌকাটি কত সময় লাগবে না 7 ঘন্টা। অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। বুঝে গেল? পরে অঙ্কে যাচ্ছি। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের লজিক কী আছে? প্রতিকূল স্রোত, নৌকা স্রোত এবং অনুকূল, এই হচ্ছে আমাদের লজিক। তাহলে আমরা মান বসিয়ে দেবো। নৌকার বেগ কত? 10, স্রোতের বেগ কত? 5, এই যে 5 বলেছে, এই হচ্ছে আমাদের স্রোতের 5, এই হচ্ছে আমাদের প্রতিকূল 5 এবং 15 অনুকূল। এরপর কী বলছে? স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিট নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? তাহলে আমাদের অনুকূলের গতিবেগ কত? 15 কিমি পার ঘন্টা পেয়ে গেছি। তাহলে 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট বলতে আমরা কী বুঝি? এটা কি, এই যে আমাদের অনুকূলে বেগ 15 কিমি পার ঘন্টা, পার ঘন্টা বলতে কী বুঝি? তাহলে আমরা বলতে পারি 1 ঘন্টায় কত মিনিট যায়? 1 ঘন্টা যায় 15 কিমি পথ। 1 ঘন্টা যাচ্ছে 15 কিমি পথ, তার সঙ্গে 12 মিনিট যোগ হচ্ছে, তাই তো? এই যে 12 মিনিট, তাহলে আমাদের 60 মিনিটের পথ যায় কত? 60 মিনিটের পথ যায় 15 কিমি। তাহলে 1 মিনিটে যাবে কত? 15/60। 12 মিনিট কত যাবে? 12 মিনিট ইন্টু 12 হয়ে যাবে, তাই তো? তাহলে 5/12/60, এই যে 3×5=15, তাহলে 3, তাহলে 18 কিমি পথ যাবে। তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, আমি এটা তোমাদের লিখে করলাম, নাহলে কী করতে হতো? 12, তাহলে 12কে 12 মিনিট কী করতাম? ঘন্টা পরিবর্তন করতাম, আর ইন্টু 15, তাহলে 5×12=60, 3×5=15, তাই 3 যোগ হতো, তাহলে 18 কিমি পথ অতিক্রম করতে হতো। বুঝে গেল? পরে অঙ্কে যাচ্ছি। স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের লজিক লিখব, প্রতিকূল স্রোত, নৌকা স্রোত এবং অনুকূল। তাহলে বলে দিয়েছে নৌকার বেগ কত? 5, স্রোতে 3, স্রোতের প্রতিকূল বলেছে এবার। তাহলে আমাদের স্রোতের প্রতিকূল কত? 2 কিমি পার ঘন্টা। তাহলে 4 ঘন্টায় 30 মিনিট কত পথ অতিক্রম করবে? ঠিক আছে, 4 ঘন্টা 30 মিনিট, এই যে 2 কিমি পার ঘন্টা, ঘন্টায় কত? ঘন্টায় হচ্ছে 2, তাহলে 4 ঘন্টায়, তাহলে 4 ঘন্টা যাবে 8 মিনিট, তাই তো? 4 ঘন্টা যাবে 8 কিমি, তাহলে 8 কিমি। তাহলে আমাদের এই অপশানটি হবে না, কারণ 30 মিনিট, 30 মিনিটে হাফ কত? ঘন্টায় যদি আমাদের 2 যায়, ভালো করে বুঝুন, ঘন্টায় যদি 2 চাই, তাহলে 30 মিনিট, 30 মিনিট মানে কি হাফ, তাহলে 2, 1, তাহলে +1 সমান 9 কিমি পথ অতিক্রম করবে।
বুঝে গেল? তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। কীভাবে করলাম দেখুন, এই যে আমাদের নৌকার বেগ বলে দিয়েছে স্রোতের বেগ, তাহলে প্রতিকূল বেগ বলতে আমরা 2, তাহলে বিয়োগ হচ্ছে 5 থেকে 3 বিয়োগ হয়ে 2 হচ্ছে, তাই তো? তাহলে 2 কিমি পার ঘন্টা গতিবেগ আমাদের প্রতিকূলে। তাহলে 4 ঘন্টা 30 মিনিট বলেছে, 4 ঘন্টা 30 মিনিট বলেছে, তাহলে 30/60, তাহলে আমাদের ঘন্টা পরিণত হলো 2। তা 4 দুগুণে 8 আর কে 9/2 ঘন্টা, তাই তো? এটা হচ্ছে আমাদের পুরো ঘন্টায় পরিণত হলো। তাহলে 9/2 ঘন্টা যদি আমাদের 2 কিমি পর যেতে হয়, তাহলে 1 ঘন্টা কত যাব? 2/2 ইন্টু 9, এই 2 কেটে গেল, সেটা আমি এখানে শর্টে করলাম। বুঝে গেল? এরপর যাচ্ছি পরে অঙ্ক। 5 নম্বর প্রশ্ন কী বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে স্থির জলে ব্যক্তি গতিবেগ। স্থির জলে ব্যক্তি গতিবেগ বলতে আমরা বুঝেছি, বলেছি আগে প্রথমে নৌকার বেগ। স্থির জলে গতিবেগ যখন বলবে তাহলে আমাদের নৌকার বেগ বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা প্রতিকূল, স্রোত এবং নৌকা, স্রোত এবং অনুকূল, এখানে মান বলে দিয়েছে অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 9। তাহলে আমাদের নৌকার বেগ, এই যে নৌকার বেগটা আমাদের বার করতে বলেছে, আমি কিন্তু কোনো সূত্র ইউজ করিনি, কীভাবে বার করছি? তাহলে নৌকার বেগ 9 আর 15 কত? 9 আর 15 26, না 9 আর 15 24, সরি 9 আর 15 24, যোগ করলে কত? 9 আর 15 24, তাহলে 24কে কী করবো? 2 দিয়ে ভাগ করব, তাহলে 12, তাহলে আমাদের নৌকার বেগ পেয়ে যাবো 12, এখানে 12। তাহলে আমাদের স্রোতের বেগ যদি বলতো এখানে স্রোতের বেগ কত, তাহলে আমাদের এখানে 15 থেকে 12 বিয়োগ দিতাম 3, আর 9 থেকে 3 যোগ করলে 12 হয়, তাহলে আমরা এখানে যোগ করতাম, তাহলে আমাদের সঠিক অপশন হয়ে যাবে ডি। বোঝা গেল কীভাবে করলাম? তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। হোমওয়ার্ক কী বলছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 32 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং স্রোতের প্রতিকূলে 28 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। সেই জলে নৌকার গতিবেগ কত এবং স্রোতের গতিবেগ কত? আমার লজিকে গেলে কোনো কিছুই তোমাদের করতে হবে না, কোনো সূত্র ইউজ করতে হবে না। তাহলে প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, অনুকূল। নৌকার বেগ বলেছে, অনুকূলের বেগ বলে দিয়েছে এখানে 32, এগুলো বার করতে বলেছে আমাকে, জিজ্ঞাসা চিহ্ন, এগুলো জিজ্ঞাসা চিহ্ন। আর প্রতিকূল কত? 28, তাহলে 28 আর 32 যোগ করলে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে তোমরা কীভাবে নৌকার বেগ পেয়ে যাবে। আর নৌকার বেগ পেয়ে গেলে এটা থেকে বিয়োগ দিয়ে দেবে, তাহলে তোমার স্রোতের বেগ পেয়ে যাবে। বুঝে গেল? অবশ্যই তোমরা প্রশ্নের উত্তর কমেন্টে বলবে, না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, টেলিগ্রাম গ্রুপ আছে,
টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।